বালাগা উলুমুল দেখো তোমরা জানো এই কিতাবটা হচ্ছে কি ইলমুল বালাগাত ফোনের একটা অন্যতম কিতাব। তো বালাগাতটা কি আগে সেটা জানতে হবে না, এই জন্য উনি এই বহসটা কি করেছেন, মোকদ্দম করেছেন। নাহলে তো বালাগাতের মূল আলোচ্য বিষয় তিনটা, মানি, বায়ান, বদি। মানি শুরু হবে আরও পরে, ঠিক আছে। তো এলমেল বালাগাত বিষয়টা কি, এটা হচ্ছে এমন এলম যার কাওয়ায়েদগুলো তুমি জানার মাধ্যমে এই তোমার হাল অনুযায়ী, অবস্থা অনুযায়ী তোমার কথাগুলোকে তুমি বলতে পারবে। অর্থাৎ যেটাকে আমরা বলি মুক্তাদায়ে হাল, কি রে মুক্তাদায়ে হাল। মুক্তাদা হালের ভিত্তিতে আমাদের কালামগুলো সুস্পষ্টভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে সাহায্য করবে। আর বালাগাত বললে এটার সাথে সাথে একটা অটোমেটিক বিষয় আসে, সেটা হচ্ছে ফাসাহাত। কি রে ফাসাহাত, বালাগাত ফাসাহাত। তুমি ঝাড়ু দিয়ে ধরো, কি ভালো ঝাড়ু ধরো, অন্য ভাই ধরো। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম, ফাসাহাত হচ্ছে, ফাসাহাত জিনিসটা কি? ফাসাহাত হচ্ছে এটা কালাম, আমরা একটা বাক্য বললে তিনটা জিনিস লাগবে, একটা কালিমা, কালাম আর যে বল মুতাকাল্লিম। এই তিনটার মধ্যে এমন একটা ওয়াসফ, এমন বৈশিষ্ট্য যার মাধ্যমে সুন্দর বিশুদ্ধভাবে কালিমাকে উপস্থাপন করা যায়। বিশুদ্ধভাবে ফসি মানে কি, যিনি বিশুদ্ধ ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক ফসি ছিলেন এবং তিনি যে ভাষায় কথা বলতেন তিনি ফতি থাকতেন একদম। মানে একবার কোন একটা মানে ওয়াফাদ আসছে, আল্লাহ রসুল তাদের সাথে কথা বলছেন, তারাও মানে আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ রসুল মানে তাদের ভাষায় এত মানে কি পণ্ডিত কীভাবে। হ্যাঁ, ভিন্ন আছে না, এটা আর কি অঞ্চলভেদে ভাষার তো ভিন্নতা দেখা দেয়। তো আল্লাহ রসুল সব জায়গায় সব এর মধ্যে ফসি ছিলেন, কারণ তিনাকে আল্লাহ তাআলা ওভাবে শিখিয়েছেন, যেহেতু তার শিক্ষক হচ্ছে কে, আল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা তাকে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা যার এলম আপনার ছিল না সব কিছু আমি আল্লাহ আপনাকে শিখিয়েছি, জানিয়েছি। এই জন্য তো ফাসাহাতটা হচ্ছে মূলত কালামের একটা ওয়াসফ, কালামের একটা। ফাসাহাত ছাড়া বালাগাত হবে না, ফাসাহাত ছাড়া মানে এলমেল বালাগাত যদি বলি, কালামটি বলি বালাগাতপূর্ণ কালাম, তাহলে ওখানে ফসি হইতেই হবে। কিন্তু ফসি হওয়া মানে বালাগাতপূর্ণ হওয়ার আবশ্যক নয়, আমখাস মুতলক। কি বলছো বুঝছো? ফসি মানে আমি একটা স্পষ্ট কথা বললাম, ঠিক আছে, আমার বাক্যটাও ঠিক আছে, কিন্তু আমি অবস্থা অনুযায়ী বলতে পারিনি। কোথায় বলার দরকার ছিল আমি ওই জায়গায় না বলে আরেক জায়গায় বলছি। আমার কথাটা ঠিক, কিন্তু আমার মৌকাটা ঠিক হয় নাই, মুক্তাদায়ে হাল হয় নাই। বুঝছো? বলে না তুই কোন জায়গা কি হম পড়বি বিভিন্ন জানাস, মানে ও মুক্তাদায়ে হাল বুঝে নেই। বলছে বুঝছো না, এক সাহাবী হাদিস শরীফে ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একটা পেরেশানি আছেন, একটা যে কোনো একটা যুদ্ধের দল প্রেরণ করছে, এই কারণে। এদিকে হযরত উম্মে সালমান মানে ওই এই মুসলমানের কারা একজন বাপ মারা গেছে, বেশি কান্না করতেছে, বেশি কান্না করতেছে। তা আল্লাহ রসুল কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ মুকরা ইয়া মারা গেছে, বেশি কান্না করতেছে মেয়েরা। আল্লাহ রসুল বলল তাদেরকে নিষেধ করো। তো গিয়েছে, গিয়ে বলতেছে আল্লাহ রসুল তোমাদেরকে নিষেধ করতে বলছে, তোমরা কান্না করিও না। ওরা আবার কান্না করছে, আবার এসে আল্লাহ রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ তারা তো আমার কথাই কান্না বন্ধ করতে, আবার যাও বন্ধ করো, আবার বন্ধ করেন, আবার আসে। এভাবে উনি আসতেই আসে, উনি বুঝতেছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হালতে আছে। বুঝছো? লাস্টে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কী করেছেন, একটা তাদের বিপক্ষে দোয়া করেছেন। তো এটা তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না করেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখে বলল, আদে এই যিনি এসে বারবার বলতেছে, আদে এই কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা? উত্তর জবাব, তাকে বারবার আসতে বাধা দেয়নি, অবস্থা বুঝতে পারে নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য লাস্টে একটা বিপক্ষে দোয়া করে ফেলেছে।
তো আমি ওটা বুঝাইতে চাইলাম ওই অবস্থা বোঝা। কি বোঝা? এই অবস্থা অনুযায়ী বলা, এটা হচ্ছে বালাগাতের চাহিদা। তোমার কালামটা ফসি, কিন্তু তুমি যথাস্থানে বলতে পারো না, তাহলে বালাগ হয়নি। তাহলে বলিগ হওয়ার জন্য ফসিল সত্য, কিন্তু ফসির জন্য বলিগ হওয়া সত্য নয়। বুঝছো? এই জন্য দোনোটার সাথে একটা সম্পর্ক আছে। যেন ফাসাহাতের আলোচনাও বালাগাতের সাথে করেছেন, শুধু করেন নাই, প্রথমেই করেছেন। ঠিক আছে বাবা? দেখো, মুকাদ্দিমাতুন ফিল ফাসাহাতি ওয়াল বালাগাতি। মুকাদ্দিমাতুন ফিল ফাসাহাতি, হ্যাঁ, ফাসাহাত এবং বালাগাত প্রসঙ্গে একটা মুকাদ্দামা। ঠিক আছে? প্রাথমিক কিছু আলোচনা। খেয়াল করো, আল ফাসাহাতু ফিল লুগা, আল ফাসাহাতু ফিল লুগাতি তুমবিউ আনিল বায়ানি ওয়া জুহুর। ইউকালু আফসাহা সাবিয়ু ফি মানতিকিহি ইযা বানা ওয়া যাহারা কালামুহু ওয়া তাকাউ ফিল ইসতিলাহ ওয়াসফান লিল কালিমাতি ওয়াল কালামি ওয়াল মুতাকাল্লিম। ঠিক আছে? ধরো, তাহলে ফাসাহাত জিনিসটা কি বাবা? ফিল লুগাতি, শাব্দিকভাবে। আই ফি মানার লুগাতি। ঠিক আছে? শাব্দিক অর্থে সেটা তুমবিউ আনিল বায়ান, তুমবিউ আনিল বায়ান, যেটা কোনো কিছু বর্ণনা করে। কি করে রে? হ্যাঁ, বর্ণনা, কোনো কিছু বর্ণনা করা সম্পর্কে খবর দে। আম্বা ইউম্বিউ, ওখান থেকে তুমবিউ, সংবাদ দেওয়া। আনিল বায়ান, কোনো বর্ণনা সম্পর্কে। বা জুহুর, আরেকটা হচ্ছে কি? প্রকাশ পাওয়া। কোনো কিছু বর্ণনা হওয়া অথবা কোনো কিছু জুহুর হওয়া, প্রকাশ পাওয়া সম্পর্কে কি দেয়? খবর দেওয়া। যেমন ওই এটার ব্যবহারটা আরবের মধ্যে আছে, যেটা দেখেছে। যেমন আফসাহাস সাবিয়ু, আফসাহাস, তো এটা কখন বলে? যখন তারা কথাটা স্পষ্ট হয়। কোনো শিশু স্পষ্টভাবে কি করতে পারে? কথা বলতে পারে। তাহলে এই স্পষ্ট কোনো কিছু বর্ণনার জন্য আফসাহা, ফসি শব্দটা ব্যবহার করে। কি বলছি? বুঝছো? এই জন্য বলা হচ্ছে ফাসাহাতের শাব্দিক হচ্ছে কোনো কিছু বর্ণনা, সুস্পষ্টের এবং কিরাই কোনো কিছু প্রকাশ পাওয়ার খবর দেওয়া। ঠিক আছে? হ্যাঁ, ইউকালু, যেমন বলা হয় তাকে আফসাহা সাবিয়ু ফি মানতিকি, শিশুটি তার কথার মধ্যে কি হলো? স্পষ্টভাষী হল। শিশুটি তার কথার মধ্যে, হ্যাঁ, ও সবই अपने बातचीत में क्या हुआ? फसी हुआ। ये बात कब कहा जाता है? इज़ा बाना व ज़हरा कलाम, जब বানা বাইনুন ছিল, স্পষ্ট হওয়া। ঠিক আছে? যখন স্পষ্ট হয়, বা জহারা, এবং সুস্পষ্টভাবে প্রকাশ পায়, কালামুহু, ফায়েল, তার কালাম, হুরমর্য সবই, সবির কালাম যখন স্পষ্টভাবে এবং প্রকাশ্যভাবে প্রকাশ পায়, তখন আরবরা বলে কি রে? আফসাহা সাবিয়ু ফি মানতিকি। কি বলছি? বুঝছো বাবা? মানে ফসি শব্দটার ব্যবহার দেখাচ্ছে। তো একটা কথা বলতে গেলে তিনজনের সম্পর্ক হয়। কথাটা বানাতে হয়, শব্দ লাগে, আবার শব্দ দিয়ে বাক্য হয়, তাহলে কালাম। আর যিনি বলবেন তিনি মুতাকাল্লিম। তাহলে ফসি বলতে হলে যে বলতেছে তার মধ্যেও ফাসাহাত থাকতে হবে, যে বাক্য, যে কালিমা ইউজ করতে হচ্ছে সেটাও ফসি হইতে হবে। এই ভিত্তিতে তিনটা জিনিস: কালিমায়ে ফসিহা, কালামে ফসি, মুতাকাল্লিমে ফসি। কি বলছি? বুঝছো? এজন্য আমাদের তিনোটা নিয়ে সংজ্ঞা দিবে আলাদা আলাদা। ও তাকাউ, এগুলো আমি আলাদা বিশ্লেষণ করতে হচ্ছে না। ওয়াসফুল কালিমা কি আসতেছে, ওয়াসফুল কালাম কি আসতেছে। বুঝছো? হ্যাঁ। ও তাকাউ ফিল ইসতিলাহ, তাকাউ মানে ওই তাকাউল ফাসাহা। বুঝছো নি? জমির মার্জা সব খেয়াল রাখবা, যাতে অর্থের মধ্যে কোনো ভুল না আসে। চেষ্টা করবা বিশুদ্ধভাবে হত্যা করার জন্য। ও তাকাউ ফিল ইসতিলাহি, পরিভাষায় ফাসাহাতটা বুঝাই। ফাসাহাতটা কি? এমনি তাকাউ মানে তো ওয়াকে হওয়া, এখানে ওই অর্থ হবে না। এখানে হবে তাকাউল ফাসাহাতি ফিল ইসতিলাহ। ফাসাহাত শব্দটি ইসতিলাহ, পরিভাষায় ব্যবহৃত হয়। পরিভাষায় কি হয় রে? কিছু ওয়াসফান লিল কালিমাতি, কালিমের একটা ওয়াসফ, ওয়াল কালামি, কালামের, ওয়াল মুতাকাল্লিম, এবং কি রে? কালিমা, কালাম এবং মুতাকাল্লিমের ওয়াসফ হিসাবে যেটা কি হয় রে? ইসতিলাহর মধ্যে কি হয়? ওয়াকে হয়। বুঝছো হুজুররা? আসো, এখন
ফাসাহাতুল কালিমা, তাহলে একদম এগুলো ক্লিয়ার করে ফেলবা, সংজ্ঞা তখন মাথায় একদম মান্তিকের মতো মুখস্থ করে ফেলবা। তাহলে ফাসাহাত কি? আসফুল লিল কালিমাতি ওয়াল কালামি ওয়াল মুতাকাল্লিম। এখন ফাসাহাতুল কালিমা জিনিসটা কি? ফাসাহাতুল কালিমা হচ্ছে তুমি যে কালিমাগুলো ব্যবহার করে বাক্য করবা বা যে কালিমাটা তুমি ব্যবহার করবা ওই কালিমাটা যাবতীয় দুর্বোধ্যতা থেকে মুক্ত থাকা, মানে এটা ইস্তেমালে কঠিন না হওয়া, ইস্তেমালে কঠিন না হওয়া। অথবা শব্দটা এমন করলা আনুকা শব্দ, একটা হচ্ছে উচ্চারণে কঠিন, মানে দাঁত মানে উচ্চারণ করতে কষ্ট এরকম, আরেকটা হচ্ছে রেয়ার শব্দ, আনুকা শব্দ যেটা সহজে সাধারণত সচরাচর কম ব্যবহৃত, মানে এরকম অপরিচিত দুর্বোধ্য শব্দগুলো ব্যবহার করে যদি ইয়া হয়, কথা বলা হয়, তখন এটা হচ্ছে কি কালিমা, ফাসাহাতুল কালিমা থাকে না। কি বলছি বুঝছো? তার মানে এই জন্য সহজ সাবলীল ভাষা হচ্ছে সবচেয়ে সুন্দর। বেশি সাহিত্য দেখাইতে যাই শব্দ আরও না বুঝি, বলবো না বাঙালিও না বুঝি। হ্যাঁ কবিরা, হ্যাঁ দেখো যত সহজ সাবলীল ভাবে, তবে এটার প্রয়োজন সহজ সাবলীলতার মাধ্যমে সুন্দর উপস্থাপন, তখন তোমার কথাটা দেখবে যে আরও মাধুর্যপূর্ণ। আর তখন মানুষ বলবে যে মানে সহজ ইউজ কিন্তু এত সুন্দর। যেমন সাকিব রাজা মুস্তফা ওখানে গেছে, কী সুন্দর একটা একটা যেমন কী ফেলে মুক্তা ফেলতেছে, খেয়াল করছো? তবে ওনার কথা কঠিন, উনি অনেক মানে উর্দুর উচ্চাঙ্গের শব্দ ব্যবহার করে, হ্যাঁ অনেক বলে, উনি কবি ওই তুমি কই দে, উনি কবিতা কথায় কথা কবিতা বানায়। এমনি তো ইকবালের পুরা এই কুল্লিয়াতে ইকবাল মুখস্থ আছে ওনার। আরে ধরো এমনি কবি, ওনার বক্তব্যগুলো এমনি আগে শুনতাম যে অনেক কবিতা বলতো পাঞ্জাবি ভাষায়। ধরো তাহলে ফাসাহাতুল কালিমা, ফাসাহাতুল কালিমাটা কি বাবা? সালামাতু হার মর্যা কি কালিমা, কালিমাটি মুক্ত থাকা, মিন তানাফুরিল হুরুফি, তানাফুরিল ওয়া মুখালিফাতিল কিয়াসি ওয়াল গারাবা। বলো তাহলে ফাসাহাতুল কালিমা জিনিসটা কি? যেটা তানাফুরুল হুরুফ, মুখালিফাতুল কিয়াস, গারাবা থেকে মুক্ত থাকবে। এই তিনোটা আলাদা বিষয়। আবার কি বলছি বুঝছো? এই তিনোটা কি আবার আলাদা, তিনটা পরিভাষা, তানাফুরুল হুরুফ, মুখালিফাতুল কিয়াস, গারাবা। তাহলে তিনটা জিনিস হলো না, হচ্ছে এগুলো আমাদেরকে আবার করতে হবে, সংজ্ঞা আছে। তানাফুরুল হুরুফ মানে এমন দুর্বোধ্য শব্দ হওয়া যেটা উচ্চারণে কঠিন, বুঝতে কঠিন, এটা হচ্ছে কি তানাফুরুল হুরুফ। কি বলছো বুঝছো? আর মুখালিফাতুল কিয়াস মানে হচ্ছে কানুনে সরফির খেলাফ হওয়া, কানুনে সরফির খেলাফ হওয়া, এটা হচ্ছে কি মুখালিফাতুল কিয়াস মানে নিয়মের বিপরীত। এটা মনে রাখলে তোমরা আর বলবে না। হ্যাঁ নিপতনে সিদ্ধ হয়তো বাংলা, হ্যাঁ ঠিক আছে। তাহলে মুখালিফাতুল কিয়াস, আরেকটা হচ্ছে তোমার গারাবা, ঠিক আছে না হুজুরা? হ্যাঁ এটা হচ্ছে এমন কালিমাটি এমন হওয়া যেটার অর্থটা স্পষ্ট না থাকা, অর্থটা কি না থাকা, বোঝা না যাওয়া, এ হচ্ছে তিনটা। তাহলে কালিমা ফসি হইতে হলে তুমি যে শব্দটা ব্যবহার করতেছো এটা শুদ্ধ হইতে হলে কি কি লাগবে? তানাফুরুল হুরুফ, মুখালিফাতুল কিয়াস, গারাবা থেকে মুক্ত হতে হবে, ঠিক আছে? আসো ফাসাহাত, সরি এটা তো গেল, ফাতানাফুরুল হুরুফ, অতঃপর তানাফুরুল হুরুফ জিনিসটা কি? ওয়াসফুন ফিল কালিমা, ওয়াসফুন ফাসাহাতটা ওয়াসফুন লিল কালিমা ওয়াল কালাম ওয়াল মুতা, তিনটা। আর তানাফুরুল হুরুফটা হচ্ছে কালিমার ওয়াসফ, শুধু কার ওয়াসফ রে? হ্যাঁ তাহলে ফাতানাফুরুল হুরুফ ওয়াসফুন ফিল কালিমাতি, কালিমা এমন একটি ওয়াসফ, কালিমার অর্থ এভাবে করতো, কারণ এটা মৌসুফ হচ্ছে সিফত পরে ইউজিবু সিকলাহা আলাল লিসান, যে ওয়াসফটি আবশ্যক করে। বুঝছো? ইউজিবুর ফাইল হচ্ছে ওয়াসফ, জমির হুয়া, খেয়াল করতেছো না? বলতে তানাফুরুল হরফটা কালিমার এমন একটা ওয়াসফ যেটা আবশ্যক করে। তাহলে যেটা আবশ্যক করলে এখানে জমির হুয়া না, মানে যে ওয়াসফটা আবশ্যক করে, সেকলাহা আই সেকলাল কালিমা, কালিমাটি কি হওয়া? সকিল হওয়া, বাড়ি হওয়া, আলাল লিসান উচ্চারণে, হ্যাঁ মুখের মধ্যে।
উচ্চারণে যেটা কি হয় রে বাড়ি হওয়াকে আবশ্যক করে। বা উসরিন নুতকি বিহা, এটার উপর আত্ম আর কি, এবং তা ব্যবহার করে, ওই কালিমা ব্যবহার করে কথা বলা কি হয় কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়, এমন বিষয়। তাহলে তানাফুরুল হরুফটা হচ্ছে কি কালিমার মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য থাকা যেটা উচ্চারণে কঠিনতা সৃষ্টি করে, বারিত্ব সৃষ্টি করে, ওটার মাধ্যমে কথা বলার ক্ষেত্রে কি কষ্টকর হয়। তাহলে আমার ওখানে বলছে এটা থেকে মুক্ত থাকা, তার মানে তানাফুরুল এই ফাসাহাতুল কালিমা যেটা হবে, এটা যে শব্দ উচ্চারণে কঠিন, যে শব্দ দিয়ে কথা বলতে কঠিন, এটা থেকে মুক্ত থাকবে। তানাফুরুল হুরুফে মুক্ত থাকতে হবে, হবে কিনা এটা কিছু বলতেছে না এখানে, জাস্ট তানাফুরুল হুরুফটা কি আর মুক্ত থাকতে হবে এটা তো আগে বলে ফেলছে ফাসাহাতের মধ্যে, বুঝছো? যেমন দেখো আজ্জস্যু কি রে, আজ্জস্যু এবার তো উচ্চারণ করতে একটু কঠিন লাগতেছে না, ফরেরটা তো আরো কঠিন হবে। হু হু কি রে, আল হু আইয়ের নাই বে, আল হু হু মানে আলাদা উচ্চারণ করতেছে এরকম হচ্ছে। কারণ তুমি যদি সাবলীল আরবি বলতে চাও সেখানে তো এটা আসবেও না, কি বলছি বুঝছো নি? হ্যাঁ, তাহলে আজ্জস্য মানে লিমাউদুইল খুশ, লিমাউদুইল খসনি, খসনি মানে হচ্ছে শক্ত কঠিন জায়গা, মানে যেখানে এই মানে অনুর্বর, এক কথা কি রে অনুর্বর এবং অনুপযোগী জায়গা, কঠিন জায়গা, শক্ত জায়গা, যেখানে চাষাবাদযোগ্য নয়, এমন জায়গাকে কি বলে রে আজ্জস্য। কি বলছি বুঝছো? আসো ওয়াল হু হু, এটা কি লিনাবাতিন এমন ঘাস, তার আহুল ইবিল যাতে ওর চরে, ইবিল ফাইল, হ্যাঁ হ্যাঁ তার আ হবে, ওইটা তার নেই রেয়ায়ত থেকে রা মানে চরা, চরা বুঝছি আমি এটা, বুঝছো? এটা হচ্ছে রা, ওই রাই মানে যিনি রাখন, যে দেখাশোনা করে, মানে তার আ, যেটি তার আহু যে নাবাতের মধ্যে চড়ে, আল ইবিলু কি ওট, ওট বিচরণ করে, তো এমন গাছকে বলে হু হু, কি বলে রে। অথচ এই শব্দগুলো আমরা যে রেয়ার এবং এগুলো উচ্চারণও করতে কষ্ট হচ্ছে। ওয়ান নুখা, ওয়ান নুকাহ, নুকাটা কেন লিমাইল আজবিস সফি, লিমাইল আজবিস সুমিষ্ট না বিশুদ্ধ পরিষ্কার সুমিষ্ট পানির জন্য, নীলমা মানে কি রে পানি, আল আজ মানে হচ্ছে মিষ্ট সুমিষ্ট, আর সফি মানে পরিষ্কার, তাহলে পরিষ্কার এক কথা বিশুদ্ধ, বিশুদ্ধ সুপেয় পানি, সুন্দর করে যদি অর্থ করে, ঠিক আছে? বিশুদ্ধ বিশুদ্ধ সুপ্রিয় পানি মানে সুমিষ্ট পানি, মিষ্টি পানি লবণ পানি না, তো মিষ্টি পানি এটাকে আবার মিষ্টি পানি বলতে হচ্ছে না, এটাকে সুপ্রিয় বললে হচ্ছে। এনে খায় দেয় কিন কি মানুষ লবণাক্ত পানি খায় না। আসো আরেকটা হচ্ছে কি আল মুস্তাশ জির, আল মুস্তাশ জির, এই দেখো শব্দগুলো বলতে একটা কাঠিন্যতা আসতেছে, এক সহজে উচ্চারণ করা যাচ্ছে না। আল মুস্তাশ জির, হ্যাঁ এটা কার জন্য? হ্যাঁ লিল মাফতুল, অর্থাৎ কোনো মজবুত বিষয়ের জন্য, কোনো যেটা একদম সুদৃঢ় হয়েছে, পেকে গিয়েছে। মাফতুলের অনেক অর্থ আসছে, মাফতুল মানে হ্যাঁ ফতল আর কি, ফতলন। তোমরা একটা ওই ইয়াতে পড়ছ মুনসাইবে, মুনসাইবে বাবে নাসারার মাজদার দিছে আলফাতলু তাফতন বুননা, বুনা, কোনো কিছু বুনন করা আর কি, পাকানো মানে পেঁচানো এরকম ঘুরানো। তাহলে মাফতুল তা পেঁচযুক্ত মজবুত জিনিসের জন্য কি ব্যবহার হয়? আল মুস্তাশজির, আল মুস্তাশজির, এই যে দেখো, তাহলে এমন শব্দ তুমি বলা তোমার কথার মধ্যে যেটা মানুষের কাছে ওটার অর্থ কম জানা আছে, অথবা এটা উচ্চারণে কিরে কঠিন। আসো এরপর হচ্ছে ওই যে দ্বিতীয় কথা তানাফুরুল উরুফ, এরপরে কি ছিল মুখালিফাতুল কিয়াস, বুঝছো নি? হ্যাঁ, তো মুখালিফাতুল কিয়াস জিনিসটা কি, এটা তো বুঝছো, কিয়াসের বিপরীত হওয়া, তার মানে নিয়মের বিপরীত। হ্যাঁ, সেটা কি কৌনুল কালিমাতি, কালিমাটি হওয়া, গাইরা জারিয়াতিন খবরে কানা, জারি না হওয়া,
কালিমাটি জারি আলাল কানুন সরফি, ঠিক আছে, সরফির যে নীতিমালা, মৌসুফ সিফত, সরফি যে নীতিমালা নিয়ম নীতি আছে তার উপর জারি না হওয়া, প্রচলিত না হওয়া। কি বলছে বুঝছো? এক কথায় সরফি নিয়মের বিপরীত জারি হওয়া, সরফি নিয়মের বিপরীত কোনো কালিমা জারি হওয়া। কাজামই বুক আলা বুকাত ফি কৌলিল মুতানাব্বি, ফি কৌলিল ফাইন ইয়াকু বাদুন নাস সাইফান লিদাউলা ফাফিন নাসি বুকাত লাহা বুকাতুন লাহা ওয়া তাবুল। দেখো খেয়াল করে ভালো করে কি বলছে, যেখানে আমাদের নিয়মের কী হবে রে, বিপরীত হবে, খেলাফ হবে। কাজাম বুক, যেমন বুক শব্দের জামা আলা বুকাত, কিরে বুকাত করা, অথচ এটার জামা হওয়া কিরে আবওয়াক। বুকুনের জামা কি, জামা মুকাসসারে করলে আবওয়াক হবে, কিন্তু এটা জামা করা হচ্ছে জামা বললো সালেবের জামা, ঠিক আছে না রে, আলিপ্তা দিয়ে। এজন্য তাহলে এটা আমাদের যে কানুনে সরফি এর খেলাফ হয়ে গেল না। যেমন ফি কৌলিল মুতানাব্বি, মুতানাব্বি শায়ের, মুতানাব্বির কোল, এটার মধ্যে যে এটা হয়েছে অর্থাৎ মুখালিফাতুল কিয়াসটা যে হয়েছে, এটা তিনি ওখান থেকে দেখাচ্ছেন। খেয়াল করো কি বলছে, ফাইন ইয়াকু বাদুন নাস, ফাইন ইয়াকু মানে যদি হয়, ইয়াকুন এটা মূলত ছিল কি রে, হ্যাঁ যদি হয়, বাদুন নাস কিছু মানুষ, কিরে বাবারা, কিছু মানুষ যদি হয়, সাইফান লিদাউলাতিন রাষ্ট্রের তরবারি, এখানে দাউলা, দাউলা মানে কি রে, রাষ্ট্র, রাষ্ট্রের জন্য যদি কিছু মানুষ তরবারি হয়ে যায়, মানে প্রাণপণ দিয়ে কাজ করে। এক কথা হচ্ছে কি, প্রাণপণ দিয়ে কাজ করে, যে মানুষ যুদ্ধের মধ্যে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে শত্রুর জন্য, তো তখন সে দেখে যে দেশের কল্যাণ, দেশের উন্নতি, দেশকে রক্ষা করা, এটা যেভাবে দেখে, তখন তিনি বলতেছেন যে দেশের জন্য, একটি রাষ্ট্রের জন্য কিছু মানুষ যদি, সবাই হতে হবে এরকম, বাদুন নাস যদি কি হয়ে যায়, সাইফ আল লিদাউলা, হ্যাঁ, তখন ফাফিন নাসি বুকাত, বুকাতুন লাহা, লাহা মানে লিদাউলা আর কি, ওয়া তাবুলুন, ওয়া তাবুলুন, তখন কি হবে, ফাফিন নাসি মানুষদের মধ্যে, বুকাতুন লাহা, বুকাতুন লাহা তার জন্য, এই রাষ্ট্রের জন্য, কি বলছে বুঝছো, রাষ্ট্রকে তারা কি একটা অভিনব মুস্তাহকাম বানায়। উর্দু আছে দেখো, সালতান তাকে বলা হচ্ছে बाद जब बाद लोग यानी सैफ अल लिदौला जो शायर का ममदूह है सल्तनत की तलवार बन जाए, तलवार बन जाए, ताकि सल्तनत को मुस्तहकम बनाए और उसकी हिफाजत के लिए हमें वक्त कोमर बस्ता रहे। ওই বলছে সর্বদা কি দেখা প্রাণপণ চেষ্টা করা, কোমর বস। দেখো বলতেছে কি এখানে ফাফিন নাসি বুকাতুল্লাহ, তখন মানুষদের মধ্যে হবে বুকাতুন, অর্থাৎ রক্ষা করার একটা কি বলে যেটা আকাঙ্ক্ষা, লাহা মানি লিদাউলা দেশের জন্য, ওয়া তাবুলুন, ওয়া তাবুলুন এবং দেশকে রক্ষা করা তাদের জন্য কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এখানে দুইটা উদ্দেশ্য মুসান্নেফের, একটা হচ্ছে সাইফ আল লিদাউলা, এটা একটা ব্যক্তির নামও, মানে তখন এটা তার মমদুহ অর্থাৎ যাকে তিনি প্রশংসা করছেন, এটা হচ্ছে রূপকে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে সাইফান লিদাউলাতিন, সাইফান রাষ্ট্রের জন্য যদি কি হয়ে যায়, তরবারি স্বরূপ হয়ে যায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। দেখো তো সাইফুদ্দৌলা, সাইফুদ্দৌলা হচ্ছে তিনি ওই মুতানাব্বি, ওনাদের পূর্বে যুগের একজন ব্যক্তি ছিলেন, যিনি তাদের দেশের জন্য মানে প্রাণপণ যুদ্ধ করেছেন এবং তাদের দেশের বিভিন্ন উন্নয়নে সহযোগিতা করেছেন। তো এখন এখানে ওই ব্যক্তিও মকসুদ, আবার এখানেও মানায় লফজিও কি উদ্দেশ্য, মানায় লফজিও কি রে উদ্দেশ্য। তো তখন অর্থ কী হবে, ফাইন ইয়াকু বাহাদুন নাস সাইফান লিদাউলা,
যদি কিছু মানুষ যদি ব্যক্তি হয় তখন হতে হবে যদি সাইফুদ্দৌলার মতো হয়ে যায় এই কাসাইফিদ্দৌলা তখন হবে কি কাসাইফিদ্দৌলা। আর আমরা যদি লুগাউই করি তো যদি কিছু মানুষ হয়ে যায় সাইফান লিদাউলাতিন রাষ্ট্রের জন্য তার বাড়ি হয়ে যায় তখন ফাফিন নাসি বুকাতুল্লাহা তখন মানুষদের মধ্যে ওই রাষ্ট্রের জন্য হবে আকাঙ্ক্ষা হবে বা তবুলুন এবং রাষ্ট্রকে রক্ষা করার জন্য হেফাজত করার জন্য তারা আপ্রাণ কী করবে চেষ্টা করবে। তো বলা হচ্ছে ইদিল কিয়াস ফি জামইহি এখানে ইদিল কিয়াস যেহেতু নিয়ম হচ্ছে নিয়ম কিয়াস মানে কি এখানে ফি জামিহি জামি মানে তার জামা করা তার মানে ওই বুকাত শব্দটা মানে তার কোনোটা জামা নাই বুকাত শব্দটা জামা করা এটার নিয়ম হচ্ছে লিল কিল্লা অর্থাৎ ফি জামিহি লিল কিল্লা কিল্লতের যদি জামা করি আমরা তখন এটা হবে আবওয়াক কারণ কিল্লতের কোনো জামা বুকাত নাই এটা তো জামা সালেমের জামা মুহান্নাস সালেমের মেসাল। তো বলা হচ্ছে জামা কিল্লতের যে যদি আমরা কী করতে চাই ওজনে জামা করতে চাই তখন তো হওয়ার কথা কি রে আবওয়াক এটা হচ্ছে নিয়ম ইদিল কিয়াসু নিয়ম হচ্ছে ফি জামইহি লিল কিল্লা শব্দটি কিল্লতের জন্য কি করা জামা করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আবওয়াক কী হওয়া রে আবওয়াক হওয়া। এভাবে ওয়া মাওয়াদ্দাদা ওয়া কা মাউদুদা কা মৌদুদা ফি কৌলি তো মৌদুদা শব্দটা যেমন মৌদুদা এখানে দাল দাল একই হরফ না বাবা তাহলে এটা তো কি বলে যে প্রথম দালের হরকত ওয়াওতে দিয়ে দাল দাল এদগাম হলে মাওয়াদ্দ হওয়ার কথা এদগাম হয়ে যাওয়ার কথা কিন্তু এদগামের কায়দা থাকা সত্ত্বেও হয়নি তাহলে নিয়মের বিপরীত ইন্না বানিয়া লিয়াম জুহদুহু মালি ফি সুদুরিহিম মৌদুদা খেয়াল করো আমি আজকে শেয়ারের শব্দ ইয়াগুলো দেখি নাই আজকে খেয়াল করো হ্যাঁ খেয়াল করো ইন্না বানিয়া নিশ্চয় আমার বনি আমার সন্তান কি বলছি বুঝছো এটা বনিউন থেকে ইবনুন বানিন থেকে আবার এজাফত হয়েছে না নুন এটা পড়ে গেছে তখন হচ্ছে ইন্না বানিয়া আমার সন্তানেরা আল্লিয়াম তার হচ্ছে লইম মানে একদম অকর্মক অথর্ব বলে না হ্যাঁ অকর্মা ঠিক আছে। তারপরে জুহদু অর্থাৎ যে দুনিয়া বিমুখ অর্থাৎ দুনিয়াবির কোনো কিছু নিয়ে তারা মানে ইয়া করে না তাদের ভাব থাকে না তাদের উদ্দেশ্য থাকে না এক কথা এদেরকে বলে নিকম্মা কিরে নিকম্মা জি বাবা না ওটা এক অর্থে ইতারেরও এক অর্থে বোঝার ওইখানে যেটা এটা এক অর্থে বোঝাচ্ছে এই অর্থ হলে তো ঠিক আছে। তারপরে মালি অর্থাৎ আমার জন্য নেই ফি সুদুরিহিম তাদের অন্তরে মাউদুদা কোনো মহব্বত কোনো ভালোবাসা ওয়াদ্দুন মানে অন্তরের মহব্বত কলব দিয়ে যেটা ওই মধ্যে আছে না কুল্লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ভালোবাসা আন্তরিক ভালোবাসা এত অথর্ব এত জুহুদ এত নিকম্মা যে আমার জন্য এত কিছু করি তাদের জন্য আমার জন্য তাদের অন্তরে একটু ভালোবাসা নেই। তাহলে এখানে যে মাউদুদা আছে তো এটা তো তোমরা জানো যেমন ইয়াজুব্বু তালিল প্রশ্ন ইয়াজবুবু ছিল তো এক জাতীয় দুই হরফ হয়ে হরকত হলে এর আগের অক্ষর যদি সাকিন থাকে তখন প্রথম অক্ষরের হরকতটা স্থানান্তর আগে দিতে হবে। তাহলে মাউদুদার মধ্যে দালের হরকতটা এই কি বলে যে কোথায় দিব ওয়াওর মধ্যে দিব তারপরে দালের মধ্যে কি করা হবে একদম করা হবে মাওয়াদ্দু এমনি মাউদাদা তুমি বলবা তা না তো এটা তো বলতে আছে কোথায় আছে
ওয়াকফের জন্য লেখার মধ্যে করে না। আচ্ছা ধরো হ্যাঁ কামাও, তাহলে কি বলতেছো যে তোমরা মাও দাদাতুন, আচ্ছা ধরুন ওইভাবে করলে মাও দাদাতুন, তাহলে মালি ফি সুদুরিহি মাও দাদা, তখন প্রথম দালের হরকতটা ওয়াওয়ার মধ্যে দিয়ে দাল দাল ইদগাম করলে মাওয়াদ্দা। ওয়াল কিয়াসু মাওয়াদ্দাতুন বিল ইদগাম, আর নিয়ম চাচ্ছে যে ইদগামের মাধ্যমে মাওয়াদ্দা বলা, কিন্তু আছে যে কি মাওদাদা, এটা মুখালিফাতুল কিয়াস। প্রথম দলটা সাকিন হওয়ার কথা ছিল কিন্তু এটা সাকিন হয় নাই, যার কারণে না হওয়ার কারণে এখানে আমরা তালিত করেছি যে মানে ছিল হওয়ার কথা ছিল সাকিন, কিন্তু এটা সাকিন ছিল না, যদি খেলাফি কিয়াস করে আমরা মাওয়াদ্দা বলেছি। এখানে আর ইয়া উল্টাকা বুঝি কি জিনিসটা হচ্ছে খেলাফি কিয়াস না, রুলসটাই চাচ্ছে যে মাওয়াদ্দা হওয়া। আমরা যদি মাওদাদা করি, হ্যাঁ প্রথম দালের হরকতটাকে পূর্বে দিয়ে দিতে হবে না। এক জাতীয় ইয়াজুদ্দুর তালিল কেন বলছি যে আমি এক জাতীয় দুইটা হরফ, হ্যাঁ প্রথম হরফ যদি সাকিন হয়, প্রথম হরফ যদি হরকত, এক জাতীয় দুই হরফ যদি উভয়টা হরকত হয়, এর আগের অক্ষর যদি সাকিন হয় বলছি কেন, ইয়াজুব এটা ইয়াজবুবু ছিল না, তো প্রথম বায়ের হরকতটা জালে দিছি জানা, তখন বাবা ইদগামের জন্য তো তোমার প্রথমটা সাকিন হইতেই হবে। দুই হরফ যদি একসাথে আসে, প্রথমটা সাকিন না হলে ইদগাম কীভাবে করবা? হ্যাঁ, আর তাসদিদ মানি তো প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত, বুঝছো না? আমাদের ইদগাম হওয়ার কথা, কিন্তু ওই যিনি কবি তিনি ইদগাম ছাড়া ব্যবহার করেছেন, এখন তাহলে তিনি নিয়মের বহির্ভূত করেছেন না। নিয়ম হচ্ছে ওয়াল কেয়াস, কেয়াসে যাচ্ছে যে মাওয়াদ্দা হওয়া বিল ইদগাম, ইদগামের মাধ্যমে। রুলসে যাচ্ছে যে মাওয়াদ্দা হওয়া, উনি ব্যবহার করেছেন মাউদারা, তাহলে এটা রুলসের বিপরীত না, এটা মুখালিফাতুল কিয়াস। ক্লিয়ার? এরপর আসে ওয়াল গারাবা, একটা হচ্ছে কি রে বাবা? গারাবা কাউনুল কালিমাতি গায়রা যাহিরাতিল মানা, কালিমাটি অস্পষ্ট অর্থ হওয়া, এক কথা বললে কি রে? কাউনুল কালিমা, কালিমাটি হওয়া গায়রা যাহিরাতিল মানা, মানাটা গায়রে জয়ের হওয়া, স্পষ্ট না হওয়া, বোঝা না যাওয়া সহজভাবে। যেমন তাকা কা, ওই বিরল অর্থ বলছি যেটা তাকা কা, এটার যে অর্থ এই, অথচ এটার কত সহজ অর্থ আছে ইজতামা, এভাবে ব্যবহার করলে কি দোষ হইলতে না? তো ব্যবহার করতেছি কি তাকা কা, এমন শব্দ যেটা দেখে তুমি অর্থ বুঝবে না। তারপর ইফরান কা, ইফরান এত কঠিন শব্দ ব্যবহার না, ইনসারাফা সে ফিরে গেল, কত সহজ ইফরান কা। তাহলে এগুলো মানা কি জহের না আমাদের কাছে অস্পষ্ট? তারপরে ওয়াইদ লাখাম্মা বা মানা ইস্তাদ্দা, কঠিন হওয়া, তো কত সহজ ইস্তাদ্দা, কিন্তু ইত লাখাম্মা এমন শব্দ আসলো যেটা ব্যবহারে কম। তাহলে ক্লিয়ার এতটুকু পর্যন্ত? এ হচ্ছে তোমরা ভালো করে এতটুকু দেখে ফেলবে। হ্যাঁ।